আই লিগ জিতে এবারই প্রথম আইএসএল এ খেলবে কলকাতার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং, আর তার জন্যই ইতিমধ্যেই সাজো রব রেড রোডের ধারের ক্লাবে। বিনিয়োগকারী হিসেবে এবার বাংকার হিলের পরে মোহামেডান ক্লাবের বিনিয়োগকারী হিসেবে জুড়ল কলকাতার সংস্থা স্রাচি সংস্থা, যারা 3 বছরের জন্য ক্লাবে বিনিয়োগ করবে 100 কোটি টাকা। ফলে মোহামেডান, বাংকার হিল এবং স্রাচি গোষ্ঠীর অংশীদারিত্ব রইল 39 এবং 30.5% করে, জানিয়ে ক্লাব এবং বিনিয়োগকারী সংস্থার তরফে নিজেদের মতামত জানিয়েছেন দীপেন্দু বিশ্বাস এবং রাহুল টোডি। দুপক্ষই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এবং তার সাথে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলিকেও ধন্যবাদ জানাবো এবং সাক্ষী গ্রুপের সম্মানীয় রাহুল টোডি সাহেব এবং ওনার টিমকে ধন্যবাদ জানাবো, যেভাবে ওনারা আমাদের সাথে বাংকার হিল এবং সাক্ষী গ্রুপ আমরা আগামী যে আইএসএল এ আমরা খেলতে নামবো, এটা আমাদের দলকে শক্তিশালী করেছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে শক্তিশালী করেছে এবং আমাদের কোটি কোটি সাপোর্টারদের একটা ভরসা দিয়েছেন, যে জায়গা থেকে আমরা আগামী দিনে 3 বছরের মধ্যে আমাদের একটা টার্গেট আছে যে এই আইএসএল এ সর্বোচ্চ পর্যায়ে ভালো ফল করা, মানে চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য। আর শুরুটা এই বছর দিয়ে হবে এবং সকলের সহযোগিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাব আগামী দিনে ভারতবর্ষের সর্বোচ্চ পর্যায়ের যে লিগ আইএসএল এ একটা টিম হিসেবে নামবে, তাই এনাদের সবার কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি এখানে একটাই জিনিস বলবো, দুটো শক্তি, আমরা বাংকার হিল মোহামেডান মিলে থার্ড শক্তি হব। কারণ অ্যাকচুয়ালি আমি এটা তো এই ইন্টারঅ্যাকশনের সময় ডিটেলে জানতে পারলাম যে এটার জার্নি কিন্তু স্পেনে চালু হয়েছিল। আপনার মনে আছে লাস্ট ইয়ার দিদি স্পেনে আমাদের ইস্ট বেঙ্গল মোহামেডান সবাইকে নিয়ে গিয়েছিলেন। তো সেখানেই মোহামেডান, তখন তো আমরা ছিলাম না, মোহামেডান কর্তৃপক্ষ সৌরভ গাঙ্গুলি ছিলেন সেখানে। দিদি সেই সময় মোহামেডানের জন্য কথা বলেছিলেন স্প্যানিশ আর আরো আন্তর্জাতিক ক্লাবেদের সঙ্গে। সেই কথোপকথনের সময় মোহামেডানকে ওরা বলল আপনারা আগে প্রিমিয়ার ডিভিশনে আসুন, তখন আমরা এগুলো নিয়ে ভাবনা চিন্তা করব। তো তখনই ওরা মোহামেডান ক্লাব বাংকার হিল ওরা দায়িত্ব নিল, আই লিগ জিতে আইএসএল এ এলো। সো তাই আমরা ভাবলাম যে এটার যে আসল যিনি করেছেন সৌরভ গাঙ্গুলি তো আছেনই, এরপরে সৌরভ গাঙ্গুলি নিজে স্টেটমেন্ট দিয়েছেন আমাদেরকেও, আর সবাইকে বলছেন যে উনি ফ্রি অফ কস্ট, মানে সৌরভ গাঙ্গুলি কি কত বড় ব্র্যান্ড আমরা জানি, মোহামেডানের সঙ্গে থাকবেন। আর টেকনিক্যাল ব্যাপারগুলো তো সিএম অফিসের জন্য ওদের সম্ভব না, তাই জন্য সেই ব্যাপারগুলো সৌরভ গাঙ্গুলি কোঅর্ডিনেট করছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।